দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থেকে প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার করা হয়েছে মোট 4 জনকে। ঘটনায় এবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে এক হাত নেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের দাবি, যাদের কাছ থেকে কার্তুজ ও অস্ত্র উদ্ধার করেছে এসটিএফ তারা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ। ভাঙড়ের আইএসএফ বিধায়কের আরও দাবি, এই সমস্ত কার্তুজ ও আগ্নেয়াস্ত্র নিয়েই 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় তাদের উপর হামলা চালানো হয়েছিল। নওশাদ সিদ্দিকী এ বিষয়ে সরাসরি অভিযোগ করছেন শওকত মোল্লা গোষ্ঠীর দিকে। কি অভিযোগ করছেন ভাইজান নওশাদ, শুনুন। দেখুন, এসটিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসটিএফ যে গ্রেফতার করেছে, যাদেরকে গ্রেফতার করেছে এদের মধ্যে খোঁজ নিয়ে দেখুন ইতিপূর্বে কজন গ্রেফতার হয়েছে, আর যারা গ্রেফতার হয়েছিল সেই সময় কোন বিধায়ক দায়িত্ব নিয়ে জামিন করিয়েছে দেখলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মহাশয় অনেক আগে বলেছিল তুই তো বোম্বা দিস, সার্টিফিকেট দিয়েছিল। আবার সেই জীবনতলা থেকে শওকত বাবুর খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চায়েত নির্বাচনেই তো আমাদের উপরে হামলা চালিয়েছিল এরা। পাপ বাপকে ছাড়ে না, আজকে পাপ করেছিল। আজকে এসটিএফকে ধন্যবাদ জানাবো, শুধু ধন্যবাদ জানাবো, আরো আগামীতেও আরো, যে এর মূল মাথা কারা, কারাই অস্ত্রগুলো নিয়ে এই ধরনের অস্ত্র কারবারের সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বার করুক, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই অস্ত্র উদ্ধারের খবর প্রকাশ্যে আসছে। এবার সেই তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল বেঙ্গল এসটিএফ। উদ্ধার করা হলো 190 রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে আব্দুল রশিদ মোল্লা ওরফে হাজি রশিদ মোল্লা নামে এক ব্যক্তিকে। জানা গেছে ধৃত ব্যক্তি মাছের কারবারের সঙ্গে যুক্ত। তবে এই যে নতুন করে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা, সেই ঘটনায় বেঙ্গল এসটিএফ এই 4 জনকে গ্রেপ্তার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই 4 ব্যক্তির ছবি, এবং এরাই ওই এলাকায় এইগুলো মজুত করছিল, আগ্নেয়াস্ত্র মজুত করছিল, কার্তুজ মজুত করছিল। স্বাভাবিকভাবে এই ঘটনায় তারা কি তাদের প্ল্যান ছিল, বড় কি তাদের চক্র রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে এবার এসটিএফের তদন্তে উঠে আসবে, এবং এসটিএফ এদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কি তথ্য পায় সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন হবে। কারণ 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন। ভোটের আগে এই ধরনের অস্ত্র মজুত করা এটা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সঠিক বা সুস্থ বাতাবরণ নয়। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। উদ্ধার করা হয়েছে 190 রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে আব্দুল রশিদ মোল্লা ওরফে হাজি রশিদ মোল্লা নামে এক ব্যক্তিকে। বেশ কয়েকদিন আগে জানা গিয়েছে ধৃত ব্যক্তি মাছের কারবারের সঙ্গে যুক্ত, ফিশারিতে মাছ চাষ করেন। এমনকি বেশ কয়েক বছর আগে ধৃতের ছেলে ভাঙড় এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল বলেও জানা গিয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে আশিক ইকবাল গাজী, আব্দুল সেলিম গাজী ও জয়ন্ত দত্ত নামে আরও 3 জনকে। ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের স্থানীয় থানার সঙ্গে মিলে তল্লাশি চালিয়ে 190টি তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। এছাড়া 9টি 12 বোরের কার্তুজ সহ উদ্ধার হয়েছে একটি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র। তদন্তকারীদের একাংশ মনে করছেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র গর্জে ওঠার ঘটনা ঘটছে সেগুলি সাপ্লাইয়ের নেপথ্যে এই ধৃতদের হাত থাকতে পারে। এ বিষয়ে ধৃতের বৌমা, যাকে গ্রেপ্তার করা হয়েছে মূল, তার বৌমা তাসলিমা মোল্লা তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আব্দুল রশিদ মোল্লার আপনি কে হন? বৌমা। ওনাকে তো আজকের বেঙ্গল এসটিএফের পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গিয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে ওনার কাছ থেকে প্রচুর বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। এটা মিথ্যে কথা, আমাদের ওটা আর কি পুরো মিথ্যে কথা যেটা ঘটেছে। পুলিশ যে বলছে ওনার কাছে প্রচুর গুলি পাওয়া গিয়েছে বেআইনি। না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায় না। তাই পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল জানেন? না, এটা আমি বলতে পারবো না। ওনার পুলিশ এসে কি বললো কি?
পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত। কতগুলো গুলি ছিল জানেন? সেটা তো ঠিক বলতে পারবো না। সেটা কি মানে প্রায় 190-র বেশি বেশি এরকম? না না, তাহলে ওই 5-7টা। আমার তো বাড়িও ছিলাম না, আমার মেয়ে খুবই অসুস্থ, আমি ডাক্তারখানায় নিয়ে গেছিলাম আর ওয়েল কিনে আর কি। আব্দুল বাবু কি করতেন উনি? উনি সব চাষবাস করেন, আমাদের ফিশারি আছে, জমি জায়গা আছে, গাড়ি টাড়ি আছে। পুলিশ যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যা? মিথ্যা কি সত্য এটা তো আমি ঠিক বলতে পারবো না। তা আমার বাড়ি থেকে যেটা দেখা যায়নি আমি সেটা বলছি। এদিকে এ বিষয়ে এলাকার বিধায়ক তথা জেলার দাপুরের তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, পুলিশ সক্রিয় বলেই এই ধরনের বিষয় ধরা পড়ছে। এর জন্য পুলিশকে অভিনন্দনও জানান শওকত মোল্লা। শুনুন। রাজ্যের পুলিশ সক্রিয় আছে বলে তো বলছি। এর জন্য তো আমি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানাবো যে সমাজবিরোধী কার্যকলাপ রুখতে তাদের যে পদক্ষেপ এটা অভিনন্দনযোগ্য। যেহেতু এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলের প্রশ্নে, সমাজবিরোধী দমনের প্রশ্নে রাজ্য এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি যে ধরনের উদ্যোগ গ্রহণ করছেন, যে ধরনের তল্লাশি অভিযান চালিয়ে এই ধরনের ক্রিমিনালদের কাছ থেকে মেটিরিয়ালস উদ্ধার করছেন, আমরা তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শওকত মোল্লা যাই বলুন না কেন, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই শওকত মোল্লার বিরুদ্ধেই অভিযোগ তুলছেন পরোক্ষে। একবার শোনাবো এই নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বলছেন, শুনুন। দেখুন, এসটিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ যে গ্রেফতার করেছে, যাদেরকে গ্রেফতার করেছে এদের মধ্যে খোঁজ নিয়ে দেখুন ইতিপূর্বে কজন গ্রেফতার হয়েছে, আর যারা গ্রেফতার হয়েছিল সেই সময় কোন বিধায়ক দায়িত্ব নিয়ে জামিন করিয়েছে দেখলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মহাশয় অনেক আগে বলেছিল তুই তো বোম্বা দিস, সার্টিফিকেট দিয়েছিল। আবার সেই জীবনতলা থেকে শওকত বাবুর খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চায়েত নির্বাচনেই তো আমাদের উপরে হামলা চালিয়েছিল এরা। পাপ বাপকে ছাড়ে না, আজকে পাপ করেছিল। আজকে এসটিএফকে ধন্যবাদ জানাবো, শুধু ধন্যবাদ জানাবো, আরও আগামীতেও আরও যে এর মূল মাথা কারা, কারাই অস্ত্রগুলো নিয়ে এই ধরনের অস্ত্র কারবারের সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বার করুক, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।